তো আমি এখানে এই ক্যালসিয়ামটা দিচ্ছি, দেখুন সরাসরি দিয়ে দিলাম। এবার এই ক্যালসিয়ামটা দেখুন কী হচ্ছে, আর এই ক্যালসিয়ামটা দেখুন একদম ভিজিবল, আশা করি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো এই যে ক্যালসিয়ামটা, এটার মধ্যে সঙ্গে সঙ্গে ফোম তৈরি হয়, আর এই ক্যালসিয়ামটার মধ্যে কিন্তু কোনো রিয়াকশন নেই, দেখতে পাচ্ছেন আশা করি। এটা আস্তে আস্তে ডিজলভ হবে, অ্যাসিডের সঙ্গে ডিজলভ হবে। মোদি কেয়ারের অ্যাকচুয়ালি সাপ্লিমেন্টগুলো কিন্তু খুবই কার্যকরী হয়। যদি আপনি ডক্টর রিকমেন্ড ক্যালসিয়াম মার্কেট থেকে নিয়ে ব্যবহার করছেন, প্রত্যেকদিন ইউজ করছেন, তাহলে কিন্তু আপনি মোদি কেয়ারের ক্যালসিয়াম কমপ্লেক্স আরামসে নিতে পারবেন। ডক্টর দেখিয়েও খেতে পারবেন, নয়তোবা আপনি আমাদের সাজেশনেও খেতে পারবেন। খুবই ভালো উপকারী হয়, কারণ কি আপনি যখন 10-15 দিন ইউজ করবেন তখনই কিন্তু তার বেনিফিট স্টার্ট হয়। কারণ কি এই ক্যালসিয়াম কিন্তু আপনার কমপ্লেক্স, ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ক্যালসিয়াম কমপ্লেক্স। তার মানে কি তার মধ্যে ক্যালসিয়ামের পাশাপাশি কিন্তু আরও অনেক কিছু অ্যাড আছে, যেটা আমি আগে ভিডিওতে বলবো। তো আজকে আমি আগে ডেমোস্ট্রেশন দেখাই আপনাদেরকে। ডেমোস্ট্রেশন খুবই ইম্পর্টেন্ট, কারণ কি আমরা ডেমোস্ট্রেশন দেখলে বুঝতে পারি যে মোদি কেয়ারের প্রোডাক্ট খুবই ভালো, ঠিক আছে। তো ডেমোস্ট্রেশন দেখানোর জন্য আমি দুইটা গ্লাস নিয়েছি। আমি দুইটা গ্লাসের মধ্যে একটা লিকুইড দিয়েছি, যেটা হচ্ছে এটার মধ্যে আছে, ঠিক আছে। এটার নাম হচ্ছে ডাইলুটেড হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের স্টমাকে থাকে। তো আমাদের স্টমাকের ভিতর থেকে তো বের করে আপনাদেরকে দেখাতে পারবো না, তো এটা আমরা নর্মালি মার্কেটে পাই। তো হাইড্রোক্লোরিক অ্যাসিডের সঙ্গে আমরা একটা টেস্ট করবো। দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম কমপ্লেক্স, যেটার মধ্যে ম্যাগনেসিয়াম পাবেন আপনি, ঠিক আছে, তার পাশাপাশি ভিটামিন D3 পাবেন, ঠিক আছে। তো আমি এখানে এই ক্যালসিয়ামটা দিচ্ছি, দেখুন সরাসরি দিয়ে দিলাম। এবার এই ক্যালসিয়ামটা দেখুন কী হচ্ছে, আর এই ক্যালসিয়ামটা দেখুন একদম ভিজিবল, আশা করি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো এই যে ক্যালসিয়ামটা, এটার মধ্যে সঙ্গে সঙ্গে ফোম তৈরি হয়, আর এই ক্যালসিয়ামটার মধ্যে কিন্তু কোনো রিয়াকশন নেই, ঠিক আছে। তো আমার পাশাপাশি তার সঙ্গে কম্পেয়ার করার জন্য আমি মার্কেট থেকে একটা ক্যালসিয়াম নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে নামও লেখা আছে ক্যালসিয়াম, ঠিক আছে। ক্যালসিয়াম কমপ্লেক্স ভিটামিন D3 এটার মধ্যে আছে, ঠিক আছে। তো এটাও আমাদের নর্মালি ম্যাক্সিমাম লোকই কিন্তু এই ক্যালসিয়ামটাই ব্যবহার করে, ঠিক আছে। 500 mg ক্যালসিয়াম আছে। তো আমি একটা ক্যালসিয়াম এখান থেকে নিয়ে নিচ্ছি, এখান থেকে একটা ক্যালসিয়াম নিয়ে আমি এটার মধ্যে দেবো। এবার এই যে অ্যাসিডটা আছে, যদি এই ক্যালসিয়ামটা আমাদের বডিতে কোনো রিয়াক্ট করে, তাহলে এই সেম অ্যাসিডটার মধ্যেই করবে, ঠিক আছে। এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের স্টমাকে থাকে। যদি এটার মধ্যে কোনো রিয়াকশন প্রপার্টিস থাকে, তাহলে এখানে রিয়াক্ট করবে। এবার যখনই আমরা কোনো ক্যালসিয়াম মার্কেট থেকে নিই, তো এখানে দেখতে পাচ্ছেন রিয়াক্ট করছে। তো আমার একটা কল এসেছিল, যার কারণে ভিডিওটা স্টপ হয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশন হচ্ছে, ঠিক আছে, প্রপার রিয়াকশন এখানে বোঝা যাচ্ছে। তো আমি যখন ক্যালসিয়ামটা দিলাম, সেই ক্যালসিয়ামটার থেকে কিন্তু এখানে বাবলস তৈরি হয়, যেটা আমরা নর্মালি গ্যাস হিসাবে ধরে নিতে পারি। তো এখানে যদি এই রকমের ফোম তৈরি হয়, তার মানে কি বুঝতে পারছেন, এটা হচ্ছে রিয়াকশন। এর রিয়াকশনটা কন্ট্রোল করার জন্য মার্কেট থেকে হাই পাওয়ারের মেডিসিন আমরা ইউজ করে থাকি। সেই হাই পাওয়ার মেডিসিনের সঙ্গে ডক্টর কিন্তু গ্যাসের ট্যাবলেট আমাদেরকে দেয়। কাউকে প্যান্ডি দেয়, কাউকে ডিএসআর দেয়, কাউকে নর্মাল কম দামি ট্যাবলেট দেয়, কিন্তু গ্যাসের ট্যাবলেট কিন্তু কম্পালসারি। তো গ্যাসের ট্যাবলেট যদি কম্পালসারি হয়, এবং আমরা যদি গ্যাসের ট্যাবলেট কন্টিনিউ ইউজ করি, তাহলে কি সাইড এফেক্ট হতে পারে আপনারা অবশ্যই জানেন। লিভারে, কিডনিতে এফেক্ট হতে পারে, এবং এই সমস্ত ক্যালসিয়াম যদি আপনি খান, তাহলেও সাইড এফেক্ট হবে। তা আমি সব ক্যালসিয়ামকে খারাপ বলছি না। আমরা মার্কেট থেকে যে ক্যালসিয়ামগুলো আমরা পাই, ম্যাক্সিমাম ক্যালসিয়ামই কিন্তু আমাদের ডক্টর রিকমেন্ড করা ক্যালসিয়াম, কিন্তু তার পাশাপাশি আমরা যখন ফার্মাসি থেকে নিই, কিছু কিছু ক্যালসিয়াম ডুপ্লিকেটও আমরা পেয়ে যাই, ঠিক আছে। এটা আমি বলছি না, এটা যখন আপনারা ইউজ করবেন বা আপনার বাড়িতে যদি কেউ পেশেন্ট হয়, তাহলে আপনি রিয়েলিটিটা বুঝতে পারবেন। আমরা অরিজিনাল ডুপ্লিকেট সেটা কিন্তু বুঝতে পারবো না, প্যাকেজিং দেখে আপনি কখনোই বুঝতে পারবেন না। আজকে আপনার ঘরে একটা টুথপেস্ট ইউজ করছেন, সেটা অরিজিনাল নাকি ডুপ্লিকেট সেটাও আপনি বুঝতে পারবেন না, কারণ কি আমাদের তার সম্পর্কে কোনো জ্ঞান নেই, ঠিক আছে। তো আমি এখানে ডেমনস্ট্রেশনের মাধ্যমে আপনাকে বোঝাচ্ছি যে আমাদের মার্কেট থেকে যে ক্যালসিয়ামগুলো আমরা সাধারণ মানুষ ইউজ করে থাকি, পাওয়ারফুল মেডিসিন যেটা আমরা নিই, মনে করুন 100 টাকা, 200 টাকা, 300 টাকা আপনার মেডিসিন, সেটার মধ্যে রিয়াকশন হয়। এবার আমি যদি একটা ট্যাবলেটের দাম যদি 30 টাকা হয়, সেটা কিন্তু ওই রকমের এফেক্ট হয় না, বাট আমাদের সাধারণ মানুষের জন্য কিন্তু এটা খুবই ক্ষতিকর, ঠিক আছে। তো তার পাশাপাশি আমি কী করছি, আমাদের মোদি কেয়ারের ক্যালসিয়ামটা দিচ্ছি, এটা হচ্ছে ক্যালসিয়াম কমপ্লেক্স। এখানে দেখতে পাচ্ছেন ক্যালসিয়াম কমপ্লেক্স, যেটার মধ্যে ম্যাগনেসিয়াম পাবেন আপনি, ঠিক আছে, তার পাশাপাশি ভিটামিন D3 পাবেন, ঠিক আছে। তো আমি এখানে এই ক্যালসিয়ামটা দিচ্ছি, দেখুন সরাসরি দিয়ে দিলাম। এবার এই ক্যালসিয়ামটা দেখুন কী হচ্ছে, আর এই ক্যালসিয়ামটা দেখুন একদম ভিজিবল, আশা করি একদম ক্লিয়ার দেখতে পাচ্ছেন। তো এই যে ক্যালসিয়ামটা, এটার মধ্যে সঙ্গে সঙ্গে ফোম তৈরি হয়, আর এই ক্যালসিয়ামটার মধ্যে কিন্তু কোনো রিয়াকশন নেই, দেখতে পাচ্ছেন আশা করি। এটা আস্তে আস্তে ডিজলভ হবে, অ্যাসিডের সঙ্গে ডিজলভ হবে, যেটা আমাদের ন্যাচারালভাবে আমাদের বডিতে ডিজলভ হয়, ঠিক আছে। এবং তার মধ্যে যে ইনগ্রিডিয়েন্টসগুলো থাকবে, ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টসগুলো, ক্যালসিয়ামটা, ভিটামিন D3 এগুলিকে কালেক্ট করে বডি তার কাজে ইউজ করবে। কিন্তু এই যে প্রোডাক্টটা, এই যে ক্যালসিয়ামটা, এটা থেকে বডি কী নেবে বলুন আপনি আমাকে? কিছু নেওয়ার মতন আছে? অবশ্যই না, কারণ সম্পূর্ণ ক্যালসিয়ামটা কিন্তু ফোমে ক্রিয়েট হয়ে যাচ্ছে। তো এই যে রিয়াকশানটা, এটা কিন্তু আমাদের বডিতে প্রচণ্ড বড় রোগের আকার ধারণ করতে পারে। আপনি যদি কন্টিনিউ মেডিসিন খেয়ে থাকেন, তাহলে আপনারা জানবেন যে মেডিসিন কন্টিনিউ খেতে থাকেন, তাহলে সাইড এফেক্ট হবে, এটা ডেফিনেটলি। তো অবশ্যই আপনাদেরকে আমি সতর্ক করার জন্যই ভিডিওটা বানিয়েছি। আপনি যদি কন্টিনিউ মেডিসিন খান 3-4টা, অনেকে বলে যে মুড়ির মতন আমি মেডিসিন খাই, তো যারা মেডিসিন খাচ্ছেন খুব গর্ব ফিল করছেন, তাদেরকে আমি বলি যে তো আপনি যে ক্যালসিয়ামটা মার্কেট থেকে ইউজ করছেন, সেটা কি আদৌ ভালো না খারাপ, সেটা আপনি অবশ্যই জানবেন না, কারণ আপনি তার প্রতি অভিজ্ঞ না। তা আপনাদেরকে এতটুকু আমি রিকমেন্ড করবো যে ভালোটা ইউজ করুন, বুঝুন, আপনার মধ্যে ততটুকু জ্ঞান বুদ্ধি আছে আশা করি। তো এখানে দেখুন এই ক্যালসিয়ামটা,
আমাদের এই ক্যালসিয়ামটা কী হচ্ছে, আস্তে আস্তে ডিজলভ হচ্ছে। অ্যাসিডটার কালারটা দেখুন আস্তে আস্তে কিন্তু একটু ঘোলা হচ্ছে, তার মানে কি এটা ডিজলভ হচ্ছে, ঠিক আছে। তো এটা আস্তে আস্তে ডিজলভ হচ্ছে, এটা রিয়াকশন করছে। তো তাতে আমরা কী বুঝি, যে আমরা যে সমস্ত ক্যালসিয়াম মার্কেট থেকে ইউজ করি, সবাইকে আমি খারাপ বলবো না, সব ব্র্যান্ডকে আমি খারাপ বলছি না, কিছু কিছু প্রোডাক্ট যেটা আমরা সাধারণ মানুষরা আমরা ইউজ করি, প্রত্যেকটা ক্যালসিয়ামের মধ্যে কেমিক্যাল আছে। এটা আপনি মানুন অথবা না মানুন, ক্যালসিয়ামের মধ্যে কেমিক্যাল আছে মানে আছে। যদি না থাকতো তাহলে গ্যাসের মেডিসিন কেন দেয়, আপনি এটা একবার চিন্তা করুন। যদি ক্যালসিয়ামের মধ্যে কোনো রকমের রিয়্যাক্ট জাতীয় জিনিস না হয়, কেমিক্যাল জাতীয় জিনিস না হয়, তো ওই ক্যালসিয়ামটার সঙ্গে গ্যাসের মেডিসিন কেন দিচ্ছে? তার মানে কি অবশ্যই সেটা আমাদের বডিতে গিয়ে রিয়্যাক্ট করে, যার কারণে আমাদের বডিতে বিভিন্ন প্রবলেম সৃষ্টি হয়। তো আজকে যদি সতর্ক হন তাহলে ভবিষ্যৎটা আপনার হেলদি হবে। তো হেলদি করার জন্য আমাদের সম্পূর্ণ ভিডিওটা, আশা করি ভালো লেগেছে। যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করবেন আপনার টিম মেম্বারের সঙ্গে, আপনার আত্মীয় স্বজনের সঙ্গে, আপনার পরিবারের সঙ্গে। ধন্যবাদ।